এটা আমাদের ট্রাভেল ব্লগের লাস্ট ডে। আমরা শেষের দিনে গ্যাংটকটা ভালো করে ঘুরেছিলাম। তো সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক সাইট সিনের উদ্দেশ্যে। তো গ্যাংটক হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 5410 ফুট উচ্চতায় অবস্থিত ছবির মতো একটা সুন্দর শহর। হিমালয় পর্বতমালার উঁচু উঁচু চূড়ার মাঝখানে মনোরম ও আরামদায়ক পরিবেশের এই শহরে তোমরা কিন্তু অনায়াসে ঘুরতে আসতে পারো। হোটেল থেকেই তোমরা ট্যাক্সি বুক করে চলে আসতে পারো সমস্ত ওয়াটারফলসগুলো ঘুরতে। প্রথমেই আমরা চলে এসেছিলাম এই যে ওয়াটারফলসটা দেখছো, এই ওয়াটারফলসটা সবথেকে বড় ওয়াটারফলস গ্যাংটকের মধ্যে। এইখানেই আমরা প্রথমে চলে এসেছিলাম। এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ ছবি ভিডিও তুলে একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করেছিলাম। এই সময়টা খুবই ভালো কেটেছে, কারণ গ্যাংটকের এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর। আর আমরা এপ্রিল মাসে গেছিলাম, এই সময় কিন্তু এখানে অতটাও ঠান্ডা ছিল না। আমরা নর্মাল জ্যাকেট পরে এখানে ঘুরেছি। আর এই ওয়াটারফলসটা এখানে সবথেকে বড় ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসটার নাম হলো বাকথাং ওয়াটারফলস। এখানে 100 টাকা টিকিট কেটে ঢুকতে হয়েছিল। এখানে না সিকিমের ঐতিহ্যবাহী পোশাকগুলো ভাড়া পাওয়া যাচ্ছিল, যেগুলো পরে এখানে সুন্দর সুন্দর ফটো তোলা যাচ্ছিল, যেগুলোর জন্য ওরা কিন্তু খুব চাপাচাপি করছিল। তোমাদের যদি ইচ্ছে না করে তোমরা কিন্তু ডিরেক্টলি না বলে দিতে পারো। আমাদের কাছে কম সময় থাকার জন্য আমরা কিন্তু ওগুলো করার সময় পাইনি। তারপর তো এই ওয়াটারফলসটা দেখছো, আমরা যেহেতু এপ্রিল মাসে এসেছিলাম প্রচণ্ড বেশি ওয়াটার ছিল এখানে, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। কেউ যদি শীতকালে আসো এই ওয়াটারফলসটা কিন্তু এতটা ফ্লো থাকবে না। আর এখানেও ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে এখানেও লাঞ্চ করতে পারো। আর এইখানে জানো তো জিপ লাইনও ছিল, তোমরা কিন্তু চাইলে ওই জিপ লাইন দিয়ে মানে যেটা করে ওই অ্যাক্টিভিটিগুলো তোমরা কিন্তু করতে পারো। এখানে ছোট ছোট মন্দিরও আছে। ঝর্ণা থেকে আমরা ঝর্ণার সামনের ভিউটা এত ভালো লেগেছে যে এখানে আমরা 1 ঘন্টা মতন কিন্তু এই সবই করেছি, মানে জল নিয়ে খেলেছি, ভীষণ আনন্দ করেছি। এখানে প্রত্যেকটা মানুষ তোমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে, কারণ সত্যি বলতে এই জলটা এতটা সুন্দর ঠান্ডা যে তোমরা পা দিয়েও অনেকক্ষণ রাখতে পারবে আর সব কিছু করতে পারবে। ভীষণ ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আমি গ্যাংটকের মধ্যে এই ওয়াটারফলসটাকে তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি। তোমরা যদি গ্যাংটক কেউ আসো অবশ্যই এই ওয়াটারফলসটা কিন্তু দেখতে আসবেই আসবে। তোমরা এই দৃশ্যগুলো একটু এনজয় করো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঝর্ণা হলো এমন একটি প্রাকৃতিক অবকাঠামো যেখানে খুব দ্রুত গতিতে জল পড়ে, অথবা পাহাড় বা উচ্চতর এলাকার উচ্চতার প্রান্ত থেকে জল নিম্নস্থানে পতিত হয়। এটি একটি মন্ত্রমুগ্ধ দর্শন যা যুগ যুগ ধরে মানুষের মনকে মুগ্ধ করেছে। বলেছিলাম না সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এটা তার মধ্যে আর একটা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর তারপর আমরা গেলাম রোপওয়ে রাইডিংয়ের জন্যে, যেটা আর একটা নতুন অনুভূতি। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমরা রোপওয়ে রাইডিংয়ের জন্য অপেক্ষা করছি। তোমাদেরকে বলে রাখি এখানে 153 টাকা মতন টিকিট নেয় এক একজনের। তো তোমরা 100 থেকে 200 টাকা ধরে রাখতে পারো টিকিটের মূল্য। এছাড়াও মান্থলিও আছে। আমরা কেন মান্থলি নিতে যাব, তো মানে আমরা যারা ট্রাভেলার্স আছি তারা তো আর মান্থলি নেব না। যাই হোক, আমরা কিন্তু এই অভিজ্ঞতাটা অনায়াসে করতে পারি। এটা বেশ সুন্দর আর বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। এর মধ্যে আমরা বেশ কিছু ভিডিও এবং ফটোও তুলে নিয়েছিলাম। আর নিচের দিকটা দেখলে বেশ একটু ভয় লাগছিল না, কিন্তু সময়টা না অনেকটা কম, জানো তো। এই সময়টার জন্য কি বলবো, মনে হচ্ছিল আরও একটু সময় যদি এখানে থাকা যেত তাহলে বেশ ভালো লাগতো। এরপর আমরা চলে যাই গংজাং মনেস্ট্রিতে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। 1981 সালে নির্মাণ করা হয়েছে। এখানে প্রবেশ করতে 25 টাকা করে লাগে। এই টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করতে হয়। এটা পাহাড়ি রাস্তা কেটে তৈরি করা হয়েছিল, এবং পাহাড়ি রাস্তা দিয়েই হেঁটে বেশ খানিকটা পথ দিয়ে এসে এই মনেস্ট্রিতে আসতে হয়। তারপর আমরা চলে গেছিলাম এমজি মার্কে, যেখানে গিয়ে আমরা একটুখানি খেয়েছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো। এমজি মার্ক হলো গ্যাংটকের সবথেকে বেশি আকর্ষণীয় জায়গা। এখানে বেশিরভাগ হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট এইসব রয়েছে।
এখানে গিয়ে কী কী খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই খাবারগুলো বেশ ভালো খেতে ছিল, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আর আমার এই মুহূর্তে এই রেস্টুরেন্টের নামটা মনে পড়ছে না, যদি মনে পড়ে আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করছি সব বাঙালিরাই তোমরা গ্যাংটকে এসেছো, আর যারা যারা গ্যাংটকে এসেছো তারা তো এমজি মার্কে অবশ্যই এসেছো। আমরা যে পিৎজাটা নিয়েছিলাম এটা কিন্তু বেশ ভালো খেতে, আমাদের এখানকার পিৎজার মতো একদমই না। এর নিচে যে বানটা ছিল বেশ নরম এবং বেশ পাতলা, যেটা অনেক বেশি ভালো লেগেছিলো খেতে। আর তারপরে আরকে একটা লেমনেড নিয়েছিল, আর আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম। তারপরে আমরা কথা বলছিলাম, খাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছ কীরকম করছে আর কি এই চিজগুলো নিয়ে, ভীষণই মজা করছে। তারপর তো আমি কিছু খাওয়ার ভিডিওর সাথে শেয়ার করছি। যেন আমার একটা দিদি আছে সুব্রতী, সে বলছিল যে শুধু খেয়ে যাচ্ছে একবারে তাকাচ্ছিল। কী করবো বলো, আমার খুব খিদে পেয়েছিল সেই টাইমে। আমাদের হোটেলটা জানো তো এমজি মার্কেট প্রায় উপরেই ছিল, তো সেক্ষেত্রে আমরা অনেক রাত অবধি এমজি মার্কেট ঘুরেছি, খুবই মজা লেগেছে। তারপর দেখতেই পাচ্ছ এই ধরনের একটা ব্লগ নিয়েছিলাম, যেখানে মানে অনেক কিছু ছিল, মানে চিকেন ছিল, তারপরে মাটন টাইপের কিছু ছিল, অনেক কিছু ছিল। আর এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো, তোমরা দেখো কত সুন্দরভাবে সাজানো, সব কিছু মিনিয়েচার দিয়ে সাজানো, এত ভালো লাগছিল। এখানে কিন্তু চিজ কেক থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায়। তারপরে তো দেখতেই পাচ্ছ এমজি মার্ক, যেটা সব থেকে গ্যাংটকের বেশি সুন্দর আকর্ষণ। এটা দারুণ লাগছিল এখানটায় এসে। এখানে তোমরা সারাদিন কাটাতে পারো, কোনো সমস্যা হবে না আশা করছি। তারপর একটু ফিশ অ্যান্ড চিপস খেতে ইচ্ছে করছিল, তাই আমরা কিনে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো এখান থেকে ফিশ অ্যান্ড চিপস প্লিজ খেও না, ফিশটা প্রচণ্ড ফিকা। আমি জানি না কাদের এই ফিশটা ভালো লাগে, আর আরকে তো ভীষণই খেতে ইচ্ছে করছে। বার্গার, তাই ও বার্গার নিয়ে নিয়েছে। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই করে জানাবে। আর আমাদের ট্রাভেল ব্লগের এটা লাস্ট ব্লগ, তোমাদেরকে আগেই বলেছি। আমাদের ট্রাভেল ব্লগটা শেষ হলো, আর আমাদের মনটাও খারাপ হলো, বিকজ ওখানে আমরা ভীষণ এনজয় করেছি। তো তোমরাও চলে যাও ঝটপট করে ঘুরতে। জানো তো ঘুরতে যাওয়া একটা অসাধারণ অনুভূতি, যারা যাও তারা তো খুব ভালো করেই জানো। আর আমার মনে হয় ঘুরতে যাওয়ার থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরমভাবে ঘুরতে যেতে কিন্তু একদমই ভুলো না। আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে প্লিজ ফলো করে দিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো। যারা আমার রোজ ব্লগ দেখো তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর আমার এই সিকিম ভ্রমণের প্রত্যেকটা ব্লগ আমার পেজে আছে এবং ইউটিউব চ্যানেলে আছে, প্লিজ তোমরা দেখে নিও। আই থিঙ্ক তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার পেজের নাম পল্লবী মণ্ডল দিয়ে খোলা হয়েছে, আর আমার ইউটিউব চ্যানেল সেম পল্লবী মণ্ডলই আছে। তো তোমরা যাও দেখে নিও। আর প্রত্যেক দিনের মিনি ব্লগ, আমি কী কী খেয়েছি, কোথায় কোথায় গেছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ওই ভিডিওগুলোকেও ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো, টাটা অ্যান্ড বাই।